আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একটি ডেজার্ট শাহি টুকরা। পাউরুটি দিয়ে তৈরি করা হয় এই শাহি টুকরা এবং খেতে অসম্ভব ভালো লাগে। ঈদের দিন খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন অতুলনীয় স্বাদের এই শাহি টুকরা এবং পরিবার নিয়ে খুব মজা করে খেতে পারবেন। আশা করছি সকলেই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। অবশ্যই এখানে ঘি দেবেন, তেল ব্যবহার করা যাবে না। তারপর 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দেব। একটা সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এটাকে একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দেব। এবার চিনির শিরা তৈরি করব। তার জন্য একটা পাত্র নিয়ে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। একটা এলাচ, একটা তেজপাতা এবং 1 টুকরা দারচিনি নিয়ে নেব। 2 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। এবার এটাকে অল্প কিছুক্ষণ জাল করে নেব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এবার মালাই তৈরি করব। তার জন্য চুলায় একটা পাতিলে প্রায় 2 কেজি পরিমাণ দুধ ভালোভাবে জাল করতে বসিয়ে দিয়েছি। 2-3 বার বলক উঠিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর দুধের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। এবার দুধের মধ্যে 3টা এলাচ দিয়ে দেব। তারপর এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। আবারও কিছুক্ষণ জাল করে নেব। এখানে একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। অল্প পরিমাণ পানি দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে জাল করতে বসিয়ে দেওয়া দুধের মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করব এবং কিছুক্ষণ পর নামিয়ে নেব। এটা ঠান্ডা হতে হতে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার শাহি টুকরার জন্য পাউরুটিগুলোকে রেডি করে নেব। বেশি করে পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে নেব। পাউরুটিগুলোকে কোনাকুনিভাবে 2 টুকরা করে নেব। সবগুলো একইভাবে কেটে নেব। পাউরুটিগুলোকে হালকা কালার করে ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে গরম করে নিয়েছি। এবার পাউরুটিগুলো দিয়ে দেব। এখানে পাউরুটিগুলো অবশ্যই ঘিয়ে ভাজবেন, তেলে ভাজলে সেরকম টেস্ট পাবেন না। পাউরুটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব 2-1 মিনিট। 2-1 মিনিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর পাউরুটিগুলো নামিয়ে নেব। এবার এখানে আগে থেকে তৈরি করা চিনির শিরা নিয়ে নিয়েছি।
এবার ভেজে নেওয়া পাউরুটিগুলো শিরাতে হালকা চুবিয়ে আবার উঠিয়ে নেব। এভাবে সবগুলো পাউরুটির টুকরা চিনির শিরার মধ্যে চুবিয়ে উঠিয়ে নেব। এবার এগুলোকে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা মালাই পাউরুটির উপরে দিয়ে দেব। কিছুটা ড্রাই ফ্রুটস উপরে ছড়িয়ে দিয়েছি। এতে দেখতেও ভালো লাগবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।